আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়াতুলস ব্লগ স্পেস। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজতে রেখেছেন। কারণ আপনারা এখন যেমন সবাই আতঙ্কের মধ্যে আছেন, তেমন আমরাও আতঙ্কের মধ্যে আছি। আজকাল দুনিয়াতে যেই ভাইরাস ছড়াচ্ছে, এর জন্য আমাদের সবার মধ্যে অনেক টেনশন কাজ করছে। তো যাই হোক, কোভিড-19, যার নাম করোনা ভাইরাসের সাথে ফাইট করার জন্য যেই অস্ত্রটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের এই হ্যান্ড। এই হ্যান্ডটাকে ক্লিন রেখে আমরা 60% যুদ্ধ জয় করতে পারি। তো তার জন্য আমাদের হাত ক্লিন রাখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যার জন্য আমাদের সাবানের পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজারও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সাবানটা যখন আমরা ঘরে থাকি তখন ইটস অ্যাভেলেবেল, কোনো সমস্যা না, হাত পরিষ্কার করা যায়, হাত ধোয়া যায়। কিন্তু যখন আমরা বাইরে থাকি তখন আমাদের হ্যান্ড স্যানিটাইজারটা অনেক বেশি দরকার পড়ে, হাতটাকে ব্যাকটেরিয়া ফ্রি, জার্মস ফ্রি, ডিসইনফেক্টেড করার জন্য। তো আজকাল বাজারে হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক এক্সপেন্সিভ। আমাদের এখানে তো পাওয়াই যায় না, কারণ লাস্ট যেদিন আমি গিয়েছিলাম সুপার শপ বা সেন্ট্রো কমার্শিয়ালে, এভরিথিং ওয়াজ এমটি। মানে মানুষ যে কি পরিমাণ কিনে স্টক করেছে বলার মতো না। বাধ্য হয়ে আমি পরে আমাদের ফার্মেসিতে গিয়েছিলাম, বাট ফার্মেসিতেও অ্যাভেলেবেল ছিল না, কারণ ওরা মেডিকেল পারপাস অর প্রেসক্রিপশন ছাড়া ওরা হ্যান্ড স্যানিটাইজার আর কি সাধারণ পাবলিকের কাছে সেল করছিল না। তো লাকিলি আমি যে জিনিসটা মানে জানতে পারি সেটা হচ্ছে যে ফার্মেসিয়ান আমাকে বলেছিল যে তুমি ঘরে বসেই খুব ইজিলি হ্যান্ড স্যানিটাইজার বানাতে পারো। তো আমি ওর কাছ থেকে জেনে এসেছি যে ঘরে বসে খুবই সিম্পল ওয়েতে কিভাবে হ্যান্ড স্যানিটাইজার বানানো যায়। তো এটা আমি এখন আমার ফ্রেন্ডস, ভাই বোনেরা যারা আছে সবার সাথে আমি শেয়ার করব। তো হোপফুলি এটা সবার অনেক কাজে আসবে এবং খুব সহজেই ঘরে বসে এই স্যানিটাইজারটা বানাতে পারবে। তো শুরু করি। তো তার আগে আমি আমার হাত ধুয়ে নিব, এটা খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখন হাত ধুতে এসেছি। খুব ফানি যে আমি হাত ধোয়া দেখাচ্ছি, আসলে হাত কিভাবে ধুতে হয় এটা দেখানোর কোনো কিছু নাই, কিন্তু তারপরেও দেখাচ্ছি কারণ অনেকে আছে যে খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি হাত ধুয়ে ফেলে, কিন্তু হাতটাকে একদম মানে জার্মস ফ্রি করার জন্য একদম চট করে হাত ধুয়ে ফেলা এটা আসলে ঠিক না। অন্তত কম পক্ষে 20 থেকে 30 সেকেন্ড যদি হাতটা ভালো করে ধোয়া যায় তো তাহলে একদম পুরা সেফ, আর কোনো ব্যাকটেরিয়া, জার্মস কোনো কিছুই থাকবে না। তো সময় নিয়ে হাতটা ধুতে হবে। জাস্ট আমার নিজের কাছে খুব মানে হাস্যকর মনে হচ্ছে যে সবাইকে হাত ধোয়া দেখাতে হচ্ছে। ওকে, মোর অর লেস 20 সেকেন্ড হয়ে গেছে। তো ওকে,
তো আমার হাত ধোয়া হয়ে গেছে, এখন আমার হাত একদম ক্লিন। তো ট্রাই করবেন একটু সময় নিয়ে হাত ধুতে। তো এখন আমরা হ্যান্ড স্যানিটাইজার বানাবো। জেল বানানোর জন্য আমাদের 3টা ইনগ্রেডিয়েন্টস দরকার। যদিও এখানে দেখে মনে হচ্ছে অনেক কিছু, বাট বিলিভ মি, জাস্ট অনলি 3টা ইনগ্রেডিয়েন্টস দরকার। আস্তে আস্তে বলবো যে এগুলো কখন কিভাবে অল্টারনেটিভ ভাবে ইউজ করা যায়। তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালকোহল। আমার এখানে আছে ইথানল বা এথিলিক অ্যালকোহল, যেটা অনেক বেশি স্ট্রং যে কোনো ব্যাকটেরিয়া, জার্মস অর ভাইরাস কিল করার জন্য। নর্মালি আইজোপ্রোপিল অ্যালকোহলও ইউজ করে, বাট ফার্মেসিতে আমি লাকিলি ইথানল পেয়ে গিয়েছিলাম, সো এটা অনেক বেশি এফেক্টিভ, এর জন্য আমি অনেক হ্যাপি। তো এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা, এটা 100% অ্যালোভেরা। এরপরে আমি এখানে অপশনস রেখেছি, ঠিক আছে? এখানে যে কোনো একটা ইউজ করব। তো অ্যালকোহল আর অ্যালোভেরার সাথে গ্লিসারিন ইউজ করা যায়, আর কোকোনাট অয়েল ইউজ করা যায়। বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে গ্লিসারিন পাওয়া যায়, আর যে কোনো দোকানে কোকোনাট অয়েল অ্যাভেলেবেল, আর প্রত্যেকেই কোকোনাট অয়েলটা খুব বেশি ইউজ করে। আর একটা হচ্ছে গ্রিন টি অয়েল বা ল্যাভেন্ডার অয়েল, যে কোনো অয়েল ইউজ করা যায়। বাট আমি আজকে যেটা আমার এই স্যানিটাইজার জেলে ব্যবহার করব সেটা হচ্ছে যে গ্রিন টি অয়েল, এইটা। এরপরে লাগবে খালি কন্টেইনার। এখানে আমার আগে ছিল, বাট এটা শেষ হয়ে গেছে। আর এটা হচ্ছে কি একটা পকেট কন্টেইনার, এটা পাম্প আপ কন্টেইনার লাগবে। আর লাগবে বাটি, আর হচ্ছে একটা টেবিল চামচ আর একটা চা চামচ। এখন পরিষ্কার আর শুকনা একটা বাটিতে অ্যালকোহল নিতে হবে 2/3 কাপ। এখন 2/3 কাপ, এটা মেজারমেন্ট করা খুবই টাফ, অন্তত আমার জন্য টাফ। সো এই টেবিল স্পুনের 10 টেবিল স্পুন প্লাস 2 টেবিল স্পুন, যদি অ্যালকোহল নেই তাহলে এটা 2/3 কাপের সমান হবে। সো আমি এখন নিব 10 টেবিল স্পুন অ্যালকোহল। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10। এই হচ্ছে আমার 10 টেবিল স্পুন এথিলিক অ্যালকোহল। এরপরে 2 টিস্পুন মোর, 1, 2। ওকে, এখন অ্যালোভেরা নিতে হবে 1/3 কাপ। তো 1/3 কাপ কিভাবে মেজার করব? ঠিক একইভাবে 1/3 হচ্ছে গিয়ে 5 টেবিল স্পুন
অ্যালোভেরা আর 1 টিস্পুনের সমান। সো 1 2 3 4 5 এখন 1 টিস্পুন, বাস হয়ে গেল। 1/3 কাপ। এখন আমি গ্রিন টিটা কেন ইউজ করতেছি, এই কারণে ইউজ করতেছে কারণ এখানে পাম্প আপ স্টিক আছে, খুব সহজে আমি এটা মানে মাপতে পারবো তেলটা, এই কারণে এটা নেয়া। না হলে গ্লিসারিন বা নারিকেল তেল কোনো ব্যাপার না, একটা নিলেই হয়েছে। আচ্ছা, শুধু এখানে একটা প্রশ্ন হতে পারে যে আমরা অ্যালকোহলটা তো মানে অনেক ভালো তাই না, জার্মস কিল করার জন্য, তো আমরা কেন শুধু অ্যালকোহলটা মানে ডিরেক্ট বডিতে ইউজ করতে পারি না বা হাতে ইউজ করতে পারি না? এর জন্য ইউজ করতে পারি না কারণ অ্যালকোহলটা অনেক বেশি স্ট্রং, যেটা মানে স্কিনকে ড্রাই করে দেয়। এই কারণে আমরা এই অ্যালোভেরাটা ইউজ করতেছি, কারণ অ্যালোভেরাটা স্কিনকে অনেক বেশি স্মুথ করে, সাথে তেলটা ময়শ্চারাইজ করে। তো আমি এখন গ্রিন টি অয়েল দিব 10 ড্রপস। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 2-1 ফোঁটা বেশি গেলে সমস্যা নাই। আচ্ছা, তো এরপরে চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। ব্যাস হয়ে গেল আমাদের হ্যান্ড স্যানিটাইজার জেল। গন্ধটা অনেক সময় স্ট্রং হইতে পারে, বাট কেউ যদি মানে অ্যালকোহলের গন্ধ পছন্দ না করে, তাতে নারিকেল তেল দিতে পারে, সেখানে নারিকেল তেলের যে স্মেলটা আছে সেটা অ্যাড হবে। আদারওয়াইজ একটু লেমন ড্রপ দিতে পারে, তাতেও স্মেলটা চেঞ্জ হবে। তো আমার জন্য ঠিক আছে, আই ডোন্ট মাইন্ড যে কোনো স্মেলই হোক। বাচ্চারা আবার ফ্লেভার পছন্দ করে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে বাংলাদেশে যদি অ্যালকোহল, ইথানল বা আইসোপ্রোপিল অ্যালকোহল না থাকে, তাহলে বাংলাদেশে মানুষরা কি ইউজ করবে? এই ক্ষেত্রে স্প্রিট ইউজ করা যায়, আদারওয়াইজ ডেটল, স্যাবনলও ইউজ করা যায়, যেটা আর কি অ্যাভেলেবেল হয়। আর সাথে অ্যালোভেরা জেল আর যে কোনো অয়েল না, আই মিন গ্লিসারিন অর কোকোনাট অয়েল। তো এই হয়ে গেছে আমার হ্যান্ড স্যানিটাইজার জেল। এখন আমি এটা কন্টেইনারের মধ্যে ভরবো। তো বাস, একদম ইজি, পুরা ইজি। এটা আমি আমার গাড়িতে রাখি এই কন্টেইনারটা। তো হয়ে গেছে রেডি আমার হ্যান্ড স্যানিটাইজার। কালারটাও
সুন্দর হয়েছে। গ্রিন টি অয়েলের যে কালার সেটা ব্রাউন, আর অয়েলের জন্য ময়শ্চারাইজ প্লাস অ্যালোভেরা, মানে সফট আর খুবই রিফ্রেশিং। তো এই ছিল আমার খুব ইজি ওয়েতে ঘরে বসে হ্যান্ড স্যানিটাইজার জেল বানানোর। তো আই হোপ এটা সবার অনেক কাজে আসবে এবং বানানোর ট্রাই করবে। আর আরেকটা বিষয় হচ্ছে মাস্কের বিষয়ে আমি বলবো, যেহেতু ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম দেশ লকডাউন করে দিয়েছে এবং মানুষগুলোকে সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, আমিও আছি সেলফ কোয়ারেন্টাইনে। তো বাংলাদেশেও খুব তাড়াতাড়ি মনে হচ্ছে যে লকডাউনে যাচ্ছে এবং কিছু কিছু এরিয়াতে অলরেডি সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে মানুষকে। তো মাস্কের বিষয়ে আমি যেটা বলবো যে মাস্ক সবসময় ঘরে পরে বসে থাকার কোনো দরকার নাই, অনলি বাইরে যাওয়ার সময় ইউজ করলেই হবে। স্পেশালি যাদের হাঁচি কাশি বা জ্বর বা কোনো ফ্লু আছে, অসুস্থ, তারা যখন বাইরে যাবে তখন এই মাস্কটা ইউজ করবে। আর এই মাস্কটা হচ্ছে গিয়ে ডিসপোজাল মাস্ক, মাত্র 2 ঘন্টার জন্য এটা কাজ করে। 2 ঘন্টার বেশি ইউজ করলে এটা আরো মানে হিতে বিপরীত হয়, এটার ভিতরে যে জার্মস থাকে সেটা নিঃশ্বাসের সাথে ভেতরে যেতে থাকে। তো এই কারণে N95 বা FFP2 এই মাস্কগুলো অনেক বেশি ভালো, এগুলো 6 ঘন্টার মতো লাস্ট করে। তো আমি জানি না বাংলাদেশে এটা অ্যাভেলেবেল কিনা, যদিও আমাদের এখানে এটা এখন পাওয়া যায় না। তো এটা অ্যাভেলেবেল না হলে এই নর্মাল সার্জারিক্যাল মাস্কটাও ইউজ করা যায়, বাট অবশ্যই 2 ঘন্টার বেশি না। 2 ঘন্টার বেশি ইউজ করলে এইটা 98% পসিবিলিটিস থাকে কন্টামিনেটেড হওয়ার জন্য। সো আমি রিকোয়েস্ট করব যে মাস্ক, একই মাস্ক খুব বেশি সময় যাতে কেউ ইউজ না করে বা প্রতিদিন ইউজ না করে। এতে কারোর মধ্যে যদি কেউ যদি কন্টামিনেটেড বা সংক্রমণ যদি নাও হয়ে থাকে, সংক্রমিত যদি নাও হয়ে থাকে, তাহলে পসিবিলিটিস আছে সংক্রমণ হওয়ার। তো যাই হোক, আমরা বাঙালিরা বীরের জাতি, যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারে, যুদ্ধ করতে পারে। এই ভাইরাসটা এখন যেমন মহামারীতে রূপ নিয়েছে, ইটস লাইক এ ওয়ার। এই যুদ্ধে আমাদের সাহসের সাথে ফাইট করতে হবে, আমাদের উইন করতে হবে, হেরে যাওয়া চলবে না, লড়াই করতে হবে, এই অসুখের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর প্যানিক হয়েও না তোমরা, প্লিজ ডোন্ট বি প্যানিক। আর তোমরা আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করো। আর বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও মুসলমান ছাড়াও আমাদের অন্যান্য ধর্মের যারা ভাই বোন আছে, তোমরা সবাই সবার জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, বাংলাদেশের জন্য দোয়া করবে, পৃথিবীর জন্য দোয়া করবে, যাতে এন্ড অফ দ্য ডে আমরা সবাই সুস্থ থাকি, বেঁচে থাকি। মাচ লাভ, টেক কেয়ার, স্টে সেফ। আর প্রয়োজন ছাড়া প্লিজ 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 ঘরের বাইরে তোমরা যেও না। আল্লাহ হাফেজ।